জলধারার ভেসেল এখন কার্যত ধ্বংসস্তূপ। কয়েক বছর আগেই বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জলধারার ভেসেল পরিষেবা। সুন্দরবনের বাসিন্দাদের নদী পথে যাতায়াতের সুবিধার্থে চালু করা হয়েছিল এই পরিষেবা, কিন্তু আজ সেসব অতীত। যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হয় বাসিন্দাদের। নদী পাড়ে বাঁধা রয়েছে সেই ভেসেল। কয়েক মাস ধরে এই অবস্থায় থাকায় নষ্ট হয়ে যাচ্ছে ভেসেলের যন্ত্রপাতি, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী। নির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকলে, সঠিক কোনো পরিকল্পনা না থাকলে যে কেমন অপ্রীতিকর অবস্থা তৈরি হয় তার একটি পরিকল্পিত প্রমাণ, একটি নির্দিষ্ট প্রমাণ আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের জলধারা প্রকল্প। সাধারণ মানুষ বলছে যে তার ভিতরে যে যন্ত্রপাতি, যা পার্টস ছিল, মেশিন পার্টস ছিল, সেগুলো আস্তে আস্তে নাকি চুরি হয়ে যাচ্ছে। অথচ একটা কোনো পরিকল্পনা নেই, তার একটা নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেই যে এই ভেসেলটা কিভাবে চালানো হবে, কিভাবে সাধারণ মানুষকে ব্যবহার করতে দেওয়া হবে। মনে হচ্ছে যেন আমরা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বে। জলধারা প্রকল্পটা সূত্রপাত বা সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী যখন শুভেন্দু অধিকারী ছিলেন। এটা ঘাটে ঘাটে অবৈজ্ঞানিকভাবে জলধারার বোট দেওয়া হয় এবং দেখা গেছে যে বোটগুলো এখানে চলে না এবং বিভিন্ন যেটি তখন টেন্ডার হয়, যারা বরাত পেয়েছে তারা কেউ এসে কাজ করেনি। সাব কন্ট্রাক্ট দিয়ে কারো দিয়ে কাজ করানো হয়েছে। জলধারার মেনটেন্স শুরু করে টোটাল একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছে একটা পলিসি। রাখতে হচ্ছে কাঁকসায় অবৈধ বালি কারবারের রমরমা রিপাবলিকের খবরের পরই নড়চড়ে বসল প্রশাসন। পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে বিএলআরও আধিকারিক পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে কাঁকসার কোটালপুর ঘাটে তল্লাশি বিএলআরও। পুলিশকে দেখে চম্পট দেয় বালি পাচারকারীরা। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত দুটি ট্রাক্টর। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। কাঁকসায় অবৈধভাবে বালি তোলার অভিযোগ, বালি পাচারের অভিযোগ সরব হয়েছিলেন আদিবাসী সংগঠনরা। এই খবর রিপাবলিকের লাগাতার সম্প্রচারের পর টনক নড়ল প্রশাসনের। পুলিশকে নিয়ে ঘটনাস্থলে বিএলআরও। পুলিশকে দেখে চম্পট দেয় বালি পাচারকারীরা। বাজেয়াপ্ত করা হয় দুটি ট্রাক্টর। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। গাড়ি ধরা হয়েছিল, তারা অবৈধভাবে বালি। আচ্ছা, অজয় নদী থেকে একদম এটা কি বনকাটি পঞ্চায়েতেরই? এখন গাড়ি কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে না গাড়িগুলোই বাজেয়াপ্ত করা হয়েছে? গাড়িগুলো চেক কাস্টডি করা হলো। আচ্ছা, এই জরিমানা করা হবে। দেখলাম যে এখানে যে আমাদের অজয় নদীর ইয়েতে বালিঘাটে, জঙ্গলঘাটে যেটা আমাদের অবৈধ বালি খাদান চলছিল, সেখানে দেখলাম যে না আমাদের মিডিয়া বন্ধু মাধ্যমে কিংবা আমাদের আর বাংলা নিউজ চ্যানেল যেটা আছে, আমাদের মিডিয়া বন্ধুদের খবরের জেরে আজকে আমরা দেখলাম যে না একটা ট্রাক্টর গাড়ি ধরা হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে অনেকটা আমরা সাধুবাদ জানাই, কিংবা আমাদের মিডিয়া বন্ধুদেরকে অনেকটা সাধুবাদ জানাই। রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করার পর নড়ে চড়ে বসল প্রশাসন। এই মুহূর্তে দুটি ট্রাক্টরকে আটক করা হয়েছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। স্থানীয় বিএলআরও তিনি পুলিশকে সঙ্গে নিয়ে এই জায়গায় যান এবং দুটি ট্রাক্টর আটক করেন। দেখতে পাচ্ছেন কাঁকসার ঘটনা। কাঁকসায় তল্লাশি বিএলআরওর। কাঁকসায় অবৈধ বালি কারবারের রমরমা। রিপাবলিক বাংলার খবরের জের ঘটনাস্থলে গেলেন স্থানীয় বিএলআরও। প্রতারণা, প্রতারণা আর প্রতারণা। যেদিকে তাকাবেন সেদিকেই শুধু প্রতারণার জাল। হাত পেতে বসে রয়েছে প্রতারকরা। কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কখনো আবার এটিএম কার্ড হাতিয়ে চলছে প্রতারণা। আসানসোল, দুর্গাপুর, উত্তর 24 পরগনা সহ রাজ্যের একাধিক জায়গায় ফাঁদ পাতা রয়েছে। এবার সেই রকমই একবারে জোড়া প্রতারকদের পাতা জাল কেটে 8 জনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। দেখুন।
বিশাল বড় সাইবার প্রতারণা চক্র ফাঁস করল পুলিশ। ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার নাম করে প্রতারণা। গ্রেপ্তার টালিগঞ্জের যুবক ধীমান ভট্টাচার্য। পুলিশের দাবি, সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে টাকা উপার্জন করত যুবক। এরপরই সাইবার প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়েন ধীমান। এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত, তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে। বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি। সেখান থেকে আমরা টোটাল 8 জনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। 2 জনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম, যারা চন্দন সিং এবং রবি কুমার রায়, তার কাস্টাডিতে আছে। ধীমানের বিরুদ্ধে মেদিনীপুরের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই নড়ে চড়ে বসে প্রশাসন। এখানেই শেষ নয়, আরও একটি গ্যাংকেও গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক ব্যাংকের এটিএম কার্ড উদ্ধার, চেক বই, মোবাইল ফোন, কখনো কল সেন্টার, আবার কখনো সামাজিক মাধ্যম। প্রতিটি জায়গায় যেন খুন ধরিয়ে দিয়েছে প্রতারকরা। সেই টাকাগুলো একটা জায়গাতে একটা অ্যাকাউন্টে ঢুকতে থাকে। এই মাঝখানে যে অ্যাকাউন্টগুলোতে টাকাটা আসে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম হিসেবে কিন্তু ওরা প্রচুর অ্যাকাউন্টস রেন্টে নিত। কোনো রকম টেলিগ্রামের কোনো লিঙ্ক চলে আসবে আপনার কাছে, ওই যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এই ব্যাপারে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইভাবেই যে এটিএমগুলো রয়েছেন, ঠিক এটিএমের ভেতরে প্রতারণা চক্রের যারা টিম থাকেন বা যারা পান্ডা থাকেন, তারা প্রত্যেকে দাঁড়িয়ে থাকে এবং সহযোগিতার নাম করে যারা আসেন তাদেরকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে মুহূর্তের মধ্যে এটিএম কার্ড পরিবর্তন করে তাদের সেই কার্ডগুলো নিয়ে কয়েক হাজার হাজার কোটি টাকা তারা তছরূপ করেন। অন্যের তথ্য হাতিয়ে প্রতারণা। ফাইন্যান্স করিয়ে এসি, মোবাইল কেনা হতো স্কুটি, টিভি, ফ্রিজ, তা বিক্রি করে দেওয়া হয় ইন্টারনেটের মাধ্যমে। গ্রেপ্তার চক্রের একাধিক মাথা, পুলিশের জালে একই পরিবারের 3 জন। এখানেই শেষ নয়, এই ধরনের একাধিক ঘটনায় জর্জরিত বাংলার মানুষ। চোখ বুঝলেই প্রতারণার ফাঁদ, যে ফাঁদে পা দিলেই নিঃস্ব হতে হবে। 25শে জুলাইও অভিনব কায়দায় জালিয়াতির ঘটনা ঘটে আসানসোলে। গ্রাহকদের সহযোগিতার নাম করে ফাঁকা করে দেওয়া হতো ব্যাংক অ্যাকাউন্ট। গ্রাহকদের সাহায্য করার নাম করে এটিএম কার্ড বদলের অভিযোগ ওঠে দুর্গাপুরেও। সেখান থেকেই উধাও হয়ে যায় টাকা। দেখার যে এই প্রতারণা চক্র কিভাবে বন্ধ করতে পারে, এটাই কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জ পুলিশের পক্ষ থেকে। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই চক্রের মূল মাথা যারা রয়েছেন বা শেষ শিখরে পর্যন্ত পুলিশ আধিকারিকরা তারা পৌঁছতে পারে কিনা, সেটা একটা বড়সড় চ্যালেঞ্জের বিষয়। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।